5 বছরে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে সরকারের। 14 জুন কক্সবাজারের ডুলাহাজারা থেকে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ নিয়ে শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারের পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরামর্শ দেন স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের। গাছ রোপণের পাশাপাশি জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এদিকে প্রান্তিক মানুষের জন্য অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিতের উদ্যোগ নিয়েছে সরকার। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ চালিত এই অ্যাম্বুলেন্স তৈরি করা হবে, যার নকশা করেছেন বুয়েটের বিশেষজ্ঞরা। ইলেকট্রিসিটিতে চলবে, এটার সাথে আমাদের কিছুটা ছোট আকারে হলেও সৌর বিদ্যুতের ব্যবস্থাও থাকবে। আমরা প্রথমে পাইলটিং প্রজেক্ট করব একটা উপজেলায়, ইনশাল্লাহ সাকসেসফুল হলে আমরা সারা বাংলাদেশে আগামী বছর আমরা এইটা চালু করব। 3 পর্যায়ে সেবা দেওয়ার পরিকল্পনা নিয়ে এই অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। এতে আমদানি নির্ভরতা কমবে এবং কম খরচে আধুনিক অ্যাম্বুলেন্স সরবরাহ করা সম্ভব হবে। 2 টাইপস অফ অ্যাম্বুলেন্স, ওয়ান টাইপ ইজ যেটা গ্রামের রিমোট কর্নার থেকে মায়েদেরকে বা সিরিয়াস একটা মুমূর্ষু রোগীকে উপজেলা কমপ্লেক্স আনার জন্য এক ধরনের একটা অ্যাম্বুলেন্স হবে। আরেকটা হবে সেকেন্ড টাইপ, উপজেলা থেকে আমাদের সদর, জেলা সদর অথবা ইন কেস অফ নেসেসিটি ক্যাপিটাল রাজধানীতে নিয়ে আসার জন্য। ওই অ্যাম্বুলেন্সটাতে অক্সিজেনের ব্যবস্থা থাকবে, সিলিন্ডারের বেড থাকবে, অ্যাটেন্ডেন্ট থাকবে, আরও প্রাসঙ্গিক যা যা দরকার থাকবে। দেশের ভৌগোলিক ও সড়ক যোগাযোগ পরিস্থিতি বিবেচনায় রেখে অ্যাম্বুলেন্সের ডিজাইন করা হবে এবং ধাপে ধাপে উন্নত চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা হবে। আমরা আমাদের নিজস্ব খাত থেকে করব। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এই নোটিশটা না দিতে বহু চেষ্টা করেছি।